বিভিন্ন নাম আছে না, জিনেদের মধ্যেও আল্লাহ পাক ইমানদার জিন আর যারা ইমানদার নয় তারা হলো ইবলিসের শিষ্য यानी শয়তান। দুইটা জাতি মানুষ জিন, জিনের মধ্যে ইমানদার জিন আর বাকিরা সবাই কি ইবলিসের শাগরেদ यानी শয়তান। আর মানুষের মধ্যে ইমানদার, কাফের, মুনাফিক, মুশরিক আছে না নেই? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র জিন জাতিকে এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনে শুধু মানুষ নয়, শুধু মানুষ মনে করে আমরা ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা আলেম হই, আমরা বক্তা, এটা মানুষ মনে করে। না 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 না, শুধু মানুষরা আলেম হয় না, মানুষরা হাফেজ হয় না, মানুষ শুধু বক্তা নয়, মানুষরা শুধু ওলি নয়, মানুষরা শুধু নয়, তার সঙ্গে আল্লাহ পাক পৃথিবীর জমিনে জিন জাতিকে আল্লাহ তৈরি করেছেন। তারাও আমাদের মতো কোরআন তেলাওয়াত করে, আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো রোজা রাখে, আমাদের মতো হজ করে, আমাদের মতো জলসা শুনে, আমাদের মতো তাসবিহ তেলাওয়াত করে। আল্লাহ পাক এই জন্য পবিত্র কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানব জাতি এবং জিন এবং ইনসানকে কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামি, আমার ইবাদত বান্দেগি করার জন্য আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এখানে জিনরা আছে না নেই? আছে তো। এখানে জিনেরা আছে, তারাও বয়ান শুনে কোরআনের কথা শ্রবণ করে, তারাও তাসবিহ পাঠ করে, তারাও তাকবীর পাঠ করে, তারাও আল্লাহর হামদ প্রশংসা করে, তারাও আল্লাহ পাকের হুকুম মানে। যারা মানে জিন তারা হলো ইমানদার, যারা মানে না জিনেদের মধ্যে তারা হলো বেঈমান, শয়তান ইবলিসের শিষ্য। তাহলে আমরা বলি যারা ঈমান এনেছে জিনেদের মধ্যে তারা হলো ইমানদার জিন। মানুষের মধ্যে যারা ঈমান এনেছে এবং আল্লাহ পাককে মানে, নবীকে মানে, আল্লাহ পাকের হুকুম মানে, তারা হলো ঈমানদার। আর যারা আল্লাহ পাককে মেনেছে কিন্তু আল্লাহ পাকের হুকুম মানে না, আমল করে না, আল্লাহর কোরআনের প্রতি আমল করে না, এরা ঈমানদার নাকি? আমি আপনি বুকে হাত দিয়ে একটু বিচার করি। যদি জিনেদের মধ্যে ঈমান আনলে, আল্লাহর হুকুম মানলে ঈমানদার জিন হয়ে যায়, আর আল্লাহর প্রতি ঈমান না আনলে শয়তান আজাজিলের শিষ্য হয়, তাহলে ঈমানদার মুসলমান মানব জাতির মধ্যে বানি আদম সন্তানদের মধ্যে যারা শেষ নবীর উম্মতি, তারা যদি শুধু কলমা মুখে পড়ে নেয় আর যদি আমল না করে, নামাজ না আদায় করে, রোজা না রাখে, হজ না করে, আল্লাহর হুকুম যদি না মানে, তাহলে এদেরকে কি বলা যাবে? আমি আপনি একটু বিচার করি। আমার বয়ানের ভূমিকা হলো এই। আমি বলেছিলাম আপনাদেরকে আল্লাহ পাক বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি কেবলমাত্র মানব জাতিকে মাটি দিয়ে তৈরি করেছি, প্রদীপ জ্বালাই, লম্ফ জ্বালাই, ঠিক কিনা? মোমবাতি জ্বালাই, মোমবাতি যখন জ্বালানো হয়, মোমবাতি জ্বালানোর পরে যে আগুনটা উপরের দিকে উঠে থাকে, যে বাতিটা উপরের দিকে উঠে থাকে, ওই আগুনের চারটে ধরন হয়, চারটে আকৃতি হয়। প্রথম আকৃতিটা হলো লাল। প্রথম আগুন
ওই মোমবাতির আগুনের আকৃতিটা হলো লাল, তারপরের আকৃতিটা হলো হলুদ, তারপরের আকৃতিটা হলো সবুজ, তার আগে সর্বশেষ আকৃতিটা ওই আগুনের উপরের অংশ আকৃতিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ জবানে জানিয়ে দিন অখলাকাল জান্নাতিম মারিজিম মিন নার। আমি আল্লাহ পাক জিন জাতিকে ওই আগুনের ধোঁয়া ভাব অগ্নি শিখা দিয়ে পৃথিবীর জমিনে আমি জিন জাতিকে আল্লাহ তৈরি করেছি। ক্লিয়ার হলো তো নাকি? জিন জাতি কি দিয়ে তৈরি? আগুনের শিখা বলতে প্রথম হলুদ, লাল, তারপরে সবুজ রং, তারপরের উপরের যেটা থাকে সাদা সাদা ভাব, এই সাদা সাদা ধোঁয়াতে ধোঁয়াতে এই ধোঁয়া ধোঁয়া আগুনের শিখা দিয়ে আল্লাহ পাক কাদেরকে বানিয়েছেন গো? আগুন জিনেদেরকে, ইবলিসকে, জিন জাতিকে। ও জোয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধান সীমা বোনেরা, আমরা কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক বানি আদম সন্তানকে ঠনঠনে মাটি দিয়ে তৈরি করেছে, মাটির নির্যাস দিয়ে তৈরি করেছে। বানি আদমকে, আদম নবীকে, আদম পয়গম্বরকে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করলেন, আর জিন জাতিকে আল্লাহ পাক তৈরি করলেন আগুনের অগ্নি শিখা দিয়ে, ওই ধোঁয়া ধোঁয়া আগুন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে বানি আদম, আদম পয়গম্বর প্রথম মানুষ। আদম পয়গম্বরকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। আদম পয়গম্বরকে আল্লাহ পাক নাম দিয়েছেন আবুল বাশার। আদম পয়গম্বরকে আদম মানুষের পিতা, এই তকমা, এই টাইটেল আল্লাহ পাক নাম দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে জিন জাতিকে তৈরি করেছেন, যেই জিন জাতিকে আগুনের শিখা দিয়ে আল্লাহ পাক বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির আদি পিতা, আদি পিতার নাম হলো তারান্নুস। এই জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, তার উপাদান, তার নাম হলো তারান্নুস। সে হায়াতে বেঁচে ছিল 50-60 হাজার বছর। কত বছর গো? 60 হাজার বছর। বানি আদম সন্তানদের পিতা আবুল বাশার আদম পয়গম্বরকে আল্লাহ পাক আবুল বাশার খেতাব দিলেন, উপাধি দিলেন, নাম দিয়ে রাখলেন। আর ঠিক তদ্রূপভাবে জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। এই তারান্নুস তার উপাধি হলো আবুল জিন, মানে জিন জাতির পিতা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার নাম কি গো? বলা যাবে একটু? কি বললাম? তারান্নুস। তারান্নুস হায়াত পেয়েছিল কত বছর? 60 হাজার বছর। 60 হাজার বছর। ও জোয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধান সীমা বোনেরা, এখন প্রশ্ন হলো আদম পয়গম্বর হায়াত পেয়েছিল কত? 1000 বছর, তাই তো? আর জিন জাতির আদি পিতা আবুল জিন তারান্নুস, তার হায়াত আল্লাহ পাক 60 হাজার বছর হায়াত দিয়েছিল। এরপরও আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ পাক পাক জবানে জানিয়ে দিলেন, হে আমার পৃথিবীর যুবক, পৃথিবীর জমিনে বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির হায়াত দিয়েছিলাম 60 হাজার বছর, আর আদম পয়গম্বরের বয়স খুব জোর 1000 বছর। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক ওই আদম, ওই জিন জাতির চেয়েও, তারান্নুসের চেয়েও, জিন জাতির চেয়েও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি আল্লাহ পাক সম্মানকে পৃথিবীর জমিনে দান করেছি। মহা সম্মান দান করেছে কাকে গো? বানি আদম সন্তানকে।
কে বললেন? আল্লাহ পাক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে বানি আদম সন্তানদের মহা সম্মান দান করেছি। এটা আল্লাহ পাকের ঘোষণা। আচ্ছা বলুন তো, মানুষ বাঁচে খুব জোর 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর, 100 বছর, 150 বছর, তার বেশি কোনো মানুষ বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক জিনের হায়াত দিয়েছেন 35,000 বছর, 40,000 বছর, 60,000 বছর। এরপরও আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলেন, হে বানি আদম সন্তান, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছি। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ পাক জানতে হবে কিনা? জিনের চেয়েও মানুষের সম্মান এত বেশি কি করে হয়? যুক্তিতে আসুন। ও জোয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধানা সীমা বোনেরা, যদি আগুন জ্বালানো হয়, ওই আগুন লোহাকে ছাড়ে না, লোহাকে গলিয়ে দেয়। যদি আগুন জ্বালানো হয়, ওই আগুনের কাছে পাথর, এত শক্ত একটা পাথর, ওই পাথরকে গলিয়ে দেওয়া হয়। আগুন যদি জ্বালানো হয়, আগুনের কাছে যদি সোনা, সোনাকে আনা হয়, সোনাকে গলিয়ে দেওয়া হয়। আগুন যদি জ্বালানো হয়, আগুনের কাছে যদি রূপা আনা হয়, রূপাকে গলিয়ে দেওয়া হয়। তাহলে আগুনের ক্ষমতা বেশি না কম? এরপরও আল্লাহ বলছেন, আদমকে আমি সম্মানিত করেছি, আমি আদমকে সম্মানিত করেছি, আর জিন জাতিকে আমি আদমের চেয়ে অনেক সম্মান কম দান করেছি। এদিকে বোঝা যায় আগুনের কাছে সবাই হার মানে, আগুনের কাছে সবাই নত স্বীকার করে, যে আসে তাকে জ্বালিয়ে দেয়। তারপরও আল্লাহ বলছেন, বান্দারে, হে বানি আদম সন্তান, আমি আল্লাহ পাক তোমাদিগকে পৃথিবীর জমিনে জিন জাতি, মানব জাতি, জিন জাতির চেয়েও, ফেরেশতা মণ্ডলীর চেয়েও, আসমান জমিনের নিচে 18,000 মখলুকাত কম বেশি আছে। যত মখলুকাত আমি আল্লাহ পাক দান করেছি পৃথিবীর জমিনে, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদিগকে আমার সৃষ্টিকুলের আশরাফুল মখলুকাত, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ হিসাবে গ্রহণ করেছি। শ্রেষ্ঠত্ব দান করেছে সৃষ্টিকুলের। আমাদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো। এরপরে আসুন, বানি আদম সন্তানের জিন জাতি, জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। তার দ্বিতীয় সন্তানের নাম হলো হামুস। তৃতীয় সন্তানের নাম হলো খবিস। চতুর্থ সন্তানের নাম হলো ইবলিস। পঞ্চম সন্তানের নাম হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন আইমান। আর ষষ্ঠ সন্তানের নাম হলো মিম। সপ্তম সন্তানের নাম হলো হামা। কি গো? হামা। জিন জাতির ষষ্ঠ সন্তানের নাম হলো হামা। হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারই আপনারা বুঝতে পারবেন জিনের সম্মান বেশি না মানব জাতির সম্মান বেশি, জিনের সম্মান বেশি না আদম মাটির তৈরি আদমের সম্মান বেশি, আপনারা বুঝতে পারবেন। ও জোয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধানা সীমা বোনেরা, হাদিসের মধ্যে পাওয়া যায়, বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস। এই হাদিসটা উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই। তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর নবী মক্কা নগরে ওমরে ফারুক, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুককে সঙ্গে নিয়ে গুটি পায়ে হেঁটে 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 এক নিরুদ্দেশ পাহাড়ের মধ্যে, পাহাড়ের পদদেশের দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী এবং সঙ্গে আছেন ওমরে ফারুক, দুইজন সঙ্গী আল্লাহর নবী সহ ওমরে ফারুক দুইজনে গুটি পায়ে হেঁটে 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 পাহাড়ের পদদেশের দিকে হাঁটা শুরু করলেন। হেঁটে হেঁটে যখন যায়, পাহাড়ের নিচে থেকে, পাহাড়ের উপর থেকে সালামের আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব
হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যখন এই সালামের আওয়াজটা আল্লাহর নবীর কানে আসে, ওই সময় আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুককে বললেন, বাবা ওমর, শুনো শুনো, আমাকে পাহাড়ের উপর থেকে কেউ একজন সালাম দেয়। এই সালামটা কোনো মানুষের আওয়াজ নয়, এই সালামটা কোনো মানুষের মুখের ভাষা নয়, এই আওয়াজটা কিন্তু একটা মোটা মোটা এবং কেমন কেমন লাগে, মনে হয় এই আওয়াজটা জিনেদের তরফ থেকে সালাম আসে। ও বাবা ওমর, তুমি একবার দাঁড়াও, আমি এখনই ওই জিনেদের কাছ থেকে আমি মোলাকাত করে আসি। এই বলে ওমরে ফারুককে রেখে দু চার কদম গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, মাথার চুলগুলো তার পাকা, দাড়িগুলো পাকা, মাথা থেকে পা পর্যন্ত সব পাকা, আর কিছু বাকি নাই, হাতের মধ্যে একটা লাঠি আছে। আর বয়োবৃদ্ধ ব্যক্তি, বয়স হয়ে যাওয়ার কারণে সে কুঁজো হয়ে গেছে, নাটা হয়ে গেছে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে ওই মানুষটা লাঠি ধরে 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 আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘদিন যাবত মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে আব্দুল্লাহর পুত্র রহমতের নবী আগমন করেছে, তার সঙ্গে মোলাকাত করার জন্য আমি এই জায়গাতে অপেক্ষায় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় রহমতের নবী, আমার নবী, আপনার নবী মিষ্টি ভাষায় বললেন, তুমি কে ভাই, তুমি কে বলো? ওই সময় বললেন, আমি হলাম জিন জাতির মধ্যে একজন ব্যক্তি, আমার নাম হলো হামা। জোরে বলুন, আমার নাম কি গো? হামা। মনে থাকবে তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হামা। আল্লাহ নবী বললেন, হে শয়তান, তুই কি আমাকে পথভ্রষ্ট করার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য, তুই ইবলিসের বাচ্চা ইবলিস, আমাকে তুমি এখানে ডিস্টার্ব করার জন্য এসেছো? ওই সময় হামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 হুজুর, না না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, কারণ হলো আমার ইচ্ছা ছিল আখিরি জামানার পয়গম্বর মক্কা নগরে আগমন করবে, আমিনার কোলে ঘরে রহমতের নবী আগমন করবে। আমি হামা মনের আশা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম কবুল করব, ইসলাম কবুল করব, ইসলামের আইন মেনে চলব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হতে চাই। ওই সময় আল্লাহর নবী হামাকে বলল, হামা ঠিক আছে, তোমার হাত বাড়িয়ে নাও। ওই সময় হামা হাত বাড়িয়ে নিল। আল্লাহর নবী পবিত্র হাত মোবারক ওই জিনেদের সন্তান হামার হাতে হাত দিয়ে কলমা পড়িয়ে ইসলাম কবুল করে নিল। কলমা যখন কবুল হয়ে গেল, আল্লাহর নবী মিষ্টি আওয়াজে বলল, ও ভাই হামা, তোমার দিকে দেখে মনে হয় অনেক বয়স হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, তুমি লাঠি ভর দিয়ে চলো। ও হামা, বার্ধক্য হওয়ার কারণে তুমি কুজা হয়ে গেছো, নাটা হয়ে গেছো। হামা বলো, তোমার বয়সটা কি বলা যাবে? ওই সময় হামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামা আমার নিজের বয়স সম্পর্কে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে বলতে পারি, আমি এই কথাটা যদি আপনার সামনে উপস্থাপন করি, আমার বয়সটা কত বছর হবে আপনি কল্পনা করতে পারবেন, মূল্যায়ন করতে পারবেন। ওই সময় হামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সন্তানের দুইটা সন্তান, একজন সন্তানের নাম হলো হাবিল, আর একজন সন্তানের নাম হলো কাবিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হামা, আমি যখন মাসুম বাচ্চা হাঁটতে শিখি, পাহাড়ের পদদেশে আমি ছোটাছুটি করতাম। ওই সময় পাহাড়ের পদদেশের নিচে ওই হাবিল কাবিল দুইজন ভাই, তাদের সুন্দরী বোন আকলিমা সুন্দরী বোন ছিল। ওই আকলিমা সুন্দরী বোনের জন্য হাবিল কাবিল মারামারি শুরু করে দিয়েছিল, তাদের মধ্যে বিবাদ তৈরি হয়েছে।
করেছিল, এক ভাই আর এক ভাইকে হত্যা করেছিল। ওই সময় হামা আমি হাবিল কাবিলকে আমি ওয়াসওয়াসা দিয়েছিলাম। ওই সময় ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে হাবিল কাবিল একে অপরের হত্যা ঘটিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবিল যখন হাবিলকে হত্যা করলো, আমি যখন হামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি আনন্দ পাচ্ছিলাম। তারপরে আদম সন্তানের একটা সন্তান হলো, সেই সন্তানের নাম হলো নূহ, সেই সন্তানের নাম হলো নূহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো, আমি তখন নূহ পয়গম্বরের কাছে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম যে নূহ পয়গম্বর তার 40 জন উম্মাতিদের সামনে রেখে বয়ান করছেন, বক্তব্য দিচ্ছেন। ওই সময় আমি তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য আমি হামা গিয়েছিলাম। যাওয়ার পরে আমি হামা থাকতে পারলাম না। ওগো নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মজলিসে বসে পড়লাম। বসার পরে নূহ পয়গম্বরের জবানের বয়ান শুনছিলাম। শুনতে শুনতে আমি আর থাকতে পারলাম না। নূহ পয়গম্বরের বয়ান শুনে আমি কাঁদতে শুরু করে দিলাম। কাঁদতে 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 আমি আমার জীবনের গুনাহগুলির কথা খেয়াল করলাম। এই ভেবে নূহ পয়গম্বরকে বললাম, ওগো নবী নূহ, আমি হাবিল কাবিলের হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, ওয়াসওয়াসা দিয়েছিলাম, আমার নাম হলো হামা, আমি এখন তওবা করতে চাই। ওই সময় নূহ পয়গম্বর কাঁদতে কাঁদতে আমাকে তওবা করিয়েছিল। আমি নূহ পয়গম্বরের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে আর আমল শিখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো। যখন হুদ পয়গম্বর আসলো, আর হুদ পয়গম্বর তার কওমের জন্য বদদোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন থেকে যখন গজব পাঠিয়ে দিল, হুদ পয়গম্বরের সমস্ত কওমের মানুষদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিল। আমি হামাস আমল তখন ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি হুদ পয়গম্বরের কাছে গেলাম। যাওয়ার পরে তার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলাম, তওবা করলাম। আর হুদ পয়গম্বর আমাকে আমল শিখিয়ে দিল। তারপরে আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোগের মধ্যে পড়ে গেল, ওই সময় ইয়াকুব পয়গম্বরের কাছে গেলাম। যাওয়ার পরে আমি তওবা করলাম, ইসলাম কবুল করলাম, আমল শিক্ষা দিল। আমি হামা ইয়াকুব পয়গম্বরের কাছ থেকে ওই আমল নিয়ে চলে আসলাম। তারপরে নবীর নাম হলো ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ইলিয়াস পয়গম্বরের কাছে গেলাম। ইলিয়াস পয়গম্বর আমাকে তওবা করালো, ইসলাম শেখালো, আমল শেখালো। আমি হামা ইলিয়াস পয়গম্বরের কাছে আমল শিক্ষা নিয়ে চলে এলাম। তারপরে নবী আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম। মুসা কালিমুল্লাহ আমাকে কলমা শেখালো, তারপরে আমল শিখিয়ে দিল। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নামক এই যে গ্রন্থ ছিল, এই গ্রন্থ আমাকে শিক্ষা দান করলো। আমি হামা মুসা কালিমুল্লাহর কাছ থেকে তাওরাত শিক্ষা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, হামা ভাই হামা, আমার পরে একজন নবী আসবে, ওই নবীর নাম হলো ঈসা। ওই ঈসাকে বলে দিবে আমি মুসা কালিমুল্লাহ আমার তরফ থেকে সালামটা জানিয়ে দিবে। আমি হামা থাকতে শুরু করলাম, আমল করা শুরু করলাম। থাকতে 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 ঈসা পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করলো। যখন ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে আসলো, আমি হামা ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলাম, সালাম দিলাম, কথাবার্তা শুরু হলো। শুরু হওয়ার পরে তওবা করলাম, আমল শিক্ষা দিল। আমল শিক্ষা দেওয়ার পরে মুসা কালিমুল্লাহর ওই যে সালামখানা, আমি ঈসা রুহুল্লাহকে বললাম, হে ঈসা রুহুল্লাহ, আমি হামা মুসা কালিমুল্লাহ আমাকে বলে দিয়ে গেছে আমার পরে ঈসা রুহুল্লাহ আসবে। আমি মুসা কালিমুল্লাহ আমার তরফ থেকে এই সালামখানা ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহকে সালামটা জানিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি হামা
এই মুসা কালিমুল্লাহ সালাম দিয়ে দিলাম। এরপরে ঈসা রুহুল্লাহ বলল, হে হামা শোনো 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 শোনো, আমি ঈসা রুহুল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, সেই সময় তোমার যদি হায়াত থাকে, শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, রহমতের নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আগমন করে, তোমার জীবন দশায় যদি তুমি হায়াতে পাও, হামা আমি ঈসা রুহুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার তরফ থেকে রহমতের নবীকে সালাম জানিয়ে দিবেন, রহমতের নবীকে সালাম পৌঁছে দিবে। এই কথাটা ঈসা রুহুল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীকে যখন ওই হামা ইতিহাস শোনাচ্ছিলেন, তখন আল্লাহ নবী তার চক্ষু মুবারক দিয়ে দুই অশ্রু বাহির হওয়া শুরু হলো। আল্লাহর নবী কাঁদতে 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 ওই হামাকে প্রশ্ন করলো, হামা, ও হামা শুনো শোনো, ঈসা রুহুল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিয়ে গেছে, আমি তোমাকে সাক্ষী রাখলাম, আমি মহানবী মুহাম্মদ তোমাকে জানিয়ে দিলাম, আমি রহমতের নবী তোমাকে জানিয়ে দিলাম, ওই ঈসা রুহুল্লাহ যে আমাকে সালাম দিয়েছে, আমি তার জন্য দোয়া করলাম, আয় আল্লাহ, ঈসা রুহুল্লাহ কিয়ামত পর্যন্ত যখন আগমন করবে, কিয়ামতের পূর্বে যতদিন পৃথিবীর জমিনে ঈসা রুহুল্লাহ থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার তরফ থেকে ঈসা রুহুল্লাহর প্রতি সালাম পাঠিয়ে দিলাম। আমি ঈসা রুহুল্লাহর উপরে সালাম পাঠালাম। কে পাঠিয়েছে? আল্লাহর নবী পাঠিয়েছেন। আল্লাহর নবী হামাকে বলছে, ভাই হামা শোনো, ঈসা রুহুল্লাহর প্রতি সালাম পাঠিয়ে দিয়েছি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে হামা, তুমি যে সুসংবাদটা আমাকে শুনিয়েছো, হাবিল কাবিল থেকে শুরু করে আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই যে সুসংবাদটা শুনিয়েছো, আমি নবী খুশি হয়ে হামা তোমার উপরও আমি নবী আমার সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, এই হামার বয়স কত হলো? হাবিল কাবিল থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে আমাদের নবী 400 বছর। কত বছর? কত বছর? 400 বছর। মুসা কালিমুল্লাহ থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মিনিমাম 4000 বছর। ইব্রাহিম খলিল থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 4500 বছর। তাহলে হাবিল কাবিল থেকে নিয়ে এই আমাদের নবী পর্যন্ত আমার বয়স কত হয়েছে? হিসাব আছে? হিসাব আছে? হিসাব নেই। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, বড়দানা, সেবা বোনেরা, বাইহাকি শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে পাওয়া যায় ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সময় আমি খলিফাতুল মুসলিমিন, আমি দাঁড়িয়েছিলাম নবীর সঙ্গে, আমার সঙ্গে কথোপকথন শুনছিলাম, আমি শেষমেশ থাকতে পারলাম না, এগিয়ে গেলাম। আল্লাহর নবী হাত ইশারা করে বলল, হে খলিফা, হে ওমর ফারুক, তুমি আগিও না, তুমি আগিও না, কারণ হলো আমি নবী, রহমতের নবী, মানুষের নবী, আমি নবী জিনের নবী, আমি নবী ফেরেশতার নবী, আমি নবী কীট পতঙ্গের নবী, আমি নবী আল্লাহর নবী। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি আগিয়েছো না, আমি জিনের নবী, রাহমাতাল লিল আলামিন। আমার জওয়ান যুবক ভাইরা, আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এখন মানুষের সম্মান বেশি না জিনের সম্মান বেশি? এটা আমরা বুঝতে চাই, আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। জিনের অনেক হায়াত বেশি, তারপরও আল্লাহ পাক পবিত্র কোরআনে বলল, জিনের চেয়ে বানি আদম সন্তানের হায়াত আমি কম দিয়েছি, কিন্তু আমি আদম সন্তানদের সম্মান দান করেছি। কারণ হলো জিনেদের মধ্যে নবী নাই, মানুষের মধ্যে নবী আছে। হামা কার উপরে ঈমান এনেছে বলো? নূহ পয়গম্বরের প্রতি ঈমান এনেছে কিনা? গো? হামা
ইমান আল্লাহ মুসা কালিমুল্লাহর উপরে, হামা ইমান এনেছে ঈসা রুহুল্লাহর উপরে, হামা জিন সেই ইমান আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কিন্তু জিনেদের মধ্যে নবী নাই, নবী নাই, নবী নাই। নবী কেবলমাত্র আল্লাহ মানব জাতি বানি আদম সন্তানকে দান করেছে। জোরে বলো, এবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন, মাটির তৈরি আদমের সম্মান বেড়েছে নাকি জিনে আগুনের তৈরি জিন তার সম্মান বাড়লো? কার? মানুষের সম্মান বাড়লো না? মানুষের নবী আছে, জিনের নবী নাই। যত জিনেরা সব নবীর প্রতি, নবীদের প্রতি ঈমান এনেছে কিনা বলুন? ঈমানকে আনে না কেবলমাত্র ইবলিস। ইবলিস আইয়ামের বাপের নাম হলো ইবলিস, ইবলিসের বাপের নাম হলো খবিস, খবিসের বাপের নাম হলো হামুস, হামুসের বাপের নাম হলো তারান্নুস। অতএব যে ঈমান আনে না, ইসলাম মানে না, সে হলো ইবলিসের শিষ্য। আর যে ঈমান এনেছে সে হলো ইমানদার জিন, তার সম্মান আছে না নেই? আর মানুষের মধ্যে যে ঈমান এনেছে এবং আমল করেছে তাকে কি বলা হয়? ইমানদার। আর যে ঈমান এনেছে আমল করে না, ঈমান এনেছে আমল করে না, তার সম্মান কি রকম? জিনের যদি ঈমান আনলে ঈমানদার হয়, না আনলে ইবলিস হয়। আর মানুষের মধ্যে ঈমান এনে আমল করলে ঈমানদার হবে। আর ঈমান এনে যদি আমল না করা হয় তাহলে এই মানুষকে কি বলা হবে? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, বান্দারে তোমার সম্মান ফেরেশতার মতো, তোমার সম্মান অনেক বেশি, তোমার সম্মান মানুষ জিনের চেয়েও বেশি, তোমাদের সম্মান বানি আদমের সম্মান অনেক বেশি। যদি ঈমান এনে আমল করতে পারো সম্মান বেশি। আর যদি ঈমান এনে চোখ আছে, কান আছে, জবান আছে, অন্তঃকরণ আছে, এরপরে চিন্তা করো না, ভালো জিনিস দেখো না, ভালো কথা বলো না, ভালো চিন্তা করো না, যদি আমল না করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হে বানি আদম সন্তান, আমল না করার জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার সম্মান চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। কুকুরের সম্মান কিরকম বলুন? কুকুরের সম্মান কিরকম? চতুষ্পদ জন্তু কি কাকে বলে? বাঘ। কাউ কি বাঘ বললে, হ্যাঁ আমাকে বাঘ বলেছে। কাউকে যদি বলা হয় হাতি, এই হাতি, হাতির বাচ্চা, বলবে হাতির বাচ্চা, বাবা ফুলে গেল। যদি বলা হয় কুকুরের বাচ্চা, এই কেন কুকুরের বাচ্চা বললে? আসে না নেই? আবার যদি বলা হয় শুয়োরের বাচ্চা, শুয়োর প্রাণীটা নাপাক নাকি পাক? পাক নয়? নাপাক, নাপাক। কুকুর নাপাক, হাতি, হাতিও নাপাক, বাঘও নাপাক। বাঘ বললে, হাতি বললে, হাতির বাচ্চা বললে ফুলে গেলাম। আর কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা আমরা বলি, এটা লাইট জ্বলছে রে, ওই কথা বলতে গেলে লাইট জ্বলছে রে। বান্দা তোমার সম্মান অনেক বেশি, একদিন বলবি তো আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও জানি না, থাকতে কান থাকতে, হ্যালো, যদি আমল এটা লাইট জ্বলছে কি মানো, আমি আল্লাহ জানিয়ে দিলাম কুকুর শুয়োরের চেয়েও তুমি খারাপ। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। কে বলেছেন গো? কে বলেছেন? বক্তা বসে আছে, সময় নিয়ে নিয়েছে। আমার 1 ঘন্টা সময় হয়ে গেছে, আমি আর বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে সময় নষ্ট করব না। বক্তার উনি মেহমান, আমি আপনাদের মেজমান। উনি বাইরের মেহমান, উনি বক্তব্য দিবেন। আমি তো এলাকার ইমাম, প্রায় বয়ান করি, শুনে থাকেন, নিত্য নতুন বিষয় ভূমিকা উপস্থাপন করি। আজকেও অনেক কিছু বলার ছিল, যে বানি আদম সন্তান হলো জিন জাতির শিক্ষক, বানি আদম সন্তান হলো জিন জাতির শিক্ষক। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাহিনী একটা বলবো, উপস্থাপন করব পরবর্তীতে কোনোদিন যদি সময় হয়। নবীরা শুধু জিনেদের শিক্ষক এটা নয়, নবীদের পরে আউলিয়া, আউলিয়ারা হলো জিনেদের পীর।
এবং আলেম ওলামারা হলো বানি আদম সন্তান, তারা হলো জিনেদের শিক্ষক। এই বিষয়ে যখন কোনো সময় আসবে ইনশাআল্লাহ আমি কিতাব থেকে, উল্লেখযোগ্য কিতাব থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক আমাদের সকলকে বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা। সকল ইমানদার ভাইদের কাছে অনুরোধ, সকলে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন এবং ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।